আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরের মশলাতে হোটেল স্টাইলে কলিজা ভুনা। আমি কলিজাটাকে প্রথমে একটু হলুদ পানিতে কলিজা এবং ফ্যাপসাটাকে সিদ্ধ করে নিয়েছি, ভালো মতো করে সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, সাথে কিন্তু থাকছে অবশ্যই কলিজা ভুনাটাতে আমাদের বিক্রমপুরের ছাকবাটা দিয়ে রান্না। তারপর আমি সিদ্ধ করার পরে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে দিয়ে নিয়েছি তেজপাতা আর হচ্ছে 2টা লং, 2টা এলাচ এবং 2 টুকরো গরম মশলা। এটা দিয়ে এবারে আমি এড করে নিচ্ছি পেঁয়াজ। আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করছি, যেহেতু আমি শুধু একদম কষা কষা করে কলিজা ভুনাটা করব। একদম হোটেল স্টাইলের মতো করেই আমি কলিজা ভুনাটা করব। তার সাথে আমি দিয়ে দিয়েছি একটু লবণ। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা নরম হয়ে আসবে। এভাবে আমি 4 থেকে 5 মিনিটের মতো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। যেহেতু আমি আদা রসুনটা একসাথে বাটি, তাই আমি এটা একসাথে ইউজ করছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ বাটা এবং 2 চামচের মতো হচ্ছে মরিচ বাটা। আর এখানে মরিচ বাটা বললে ভুল হবে, এটা হচ্ছে গুঁড়ো মরিচ। আমি এটাকে পানি দিয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখি, আর আমি এভাবেই রান্না করি। এভাবে রান্না করলে তরকারিটা একটু মজা হয়। আর যারা গুঁড়া মশলা দিয়ে রান্না করেন, তারা কিন্তু এইভাবে একটু পানিতে ভিজিয়ে রেখে মশলাটা রান্না করে দেখতে পারেন, তরকারির টেস্ট কিন্তু আলাদাই চলে আসবে। তারপর আমি এখানে একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে কষাবো, যতক্ষণ না পর্যন্ত একদম তেলটা ছেড়ে ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। এই যে আমি কলিজা এবং ফ্যাপসাটাকে সিদ্ধ করে রেখেছিলাম হলুদ গুঁড়ো দিয়ে, সেটাকে আমি কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কলিজাটাকে। দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। তারপর এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে পরিমাণ মতো পানি। এখানে আমি খুব বেশি পানি ইউজ করব না, যেহেতু আমি একদম কলিজাটাকে ভুনা ভুনা করে রান্না করব, তাই আমি খুব বেশি পানি ইউজ করব না। বন্ধুরা, তার ফাঁকে বলে নিচ্ছি, তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার রান্নাটি দেখছো, যদি আমার রান্না তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। বাস এভাবেই আমি এটাকে একদম হাই হিটে রান্না করব 10 থেকে 12 মিনিটের মতো। তারপর আমি এবার ভেজে নেব আমাদের বিক্রমপুরের যে সিক্রেট মশলা ছাক বাটা, সেটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি ইউজ করছি হচ্ছে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ। এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। অনেকে এটার সাথে আদাও কেটে দেয়, বাট আমি এখানে আদা দিচ্ছি না, দিচ্ছি রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচ। এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে পাটাতে কাঁচা জিরা দিয়ে বেটে নেব। এটাই হচ্ছে সিক্রেট একটা মশলা, যেটা তরকারিতে ইউজ করার ফলে তরকারির টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যায়। এটা আমরা বিক্রমপুরের মানুষ গোশত, তারপর হচ্ছে কষা মাংস, কষা তরকারি, বড় মাছ, এগুলোতেই রান্নার সময় ইউজ করি। এটা আমি একদম রান্না অলমোস্ট যখন হয়ে আসবে, তখন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এবার এটা মশলাটাকে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো একদম ধিমে আঁচে কলিজাটাকে রান্না করব। ব্যাস অলমোস্ট হয়ে গেছে আমার একদম কলিজা ভুনা, যেটা হোটেল স্টাইলের মতো। এভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, ভীষণ মজা হয়। আর অবশ্যই অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার রান্নাটি দেখছো, যদি আমার রান্না তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। এবার হচ্ছে আমার দুপুরের খানার পালা। আমি নিয়েছি একদম সাদা ভাত। তোমরা চাইলে এই কলিজা ভুনাটা দিয়ে পরোটা, তারপরে লাচ্ছা পরোটা, নান, হচ্ছে তন্দুর রুটি, এগুলো দিয়েও কিন্তু খেতে পারো। পোলাওর সাথেও কিন্তু খুব ভালো যায়। বাস আমি এখানে নিয়েছি সাদা ভাত এবং একটু লেবু। আবারও বলছি বন্ধুরা, তোমরা যারা আমার রান্নাটি দেখো, যাদের আমার রান্নাটি ভালো লাগে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রান্না তোমাদের কেমন লাগে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।